আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছে। আজকে আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে আসলাম। সামনেই তো আমাদের ঈদুল আজহা, মনে আছে তো? এই বছর অনেকের আর্থিক অবস্থা কিন্তু খারাপ। হাতে টাকা পয়সা সবার তেমন নেই। তাই এবার কারা কোরবানি দিবে আর কোরবানি দিবে না, বা কত টাকা দিয়ে গরু কিনে কোরবানি দিচ্ছে, এই ধরনের ফালতু প্রশ্ন করা থেকে বিরত থাকো। আমাদের চারপাশে এমন অনেক মানুষ আছে যারা আর্থিক দিক থেকে অনেক দুর্বল, এমনকি তারা মানুষের কাছে চাইতেও পারে না। এই ধরনের মানুষদের দিকে একটু দৃষ্টি দিন। তাদেরকে পর্যাপ্ত পরিমাণে যতটা পারবেন আপনার সাধ্যমতো কোরবানির মাংস পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। আর হ্যাঁ, লোক দেখানো কোরবানি কখনোই দিবেন না। কোরবানি হলো আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, তাই আল্লাহকে সন্তুষ্ট করতে যা করা লাগে সেটাই করুন। লোক দেখিয়ে কোরবানি কিন্তু কবুল হবে না। এটা তো অনেকে ভালোভাবেই জানেন যে লোক দেখানো কোনো কিছুই ভালো না। তাই সবাই একটু ভদ্র হয়ে চলার চেষ্টা করেন। আপনারা তো অনেকেই শিক্ষিত, তবে হ্যাঁ, যদি সুশিক্ষা না থাকে সেটা ভিন্ন হিসাব। কারণ এখন তো গুটি কয়েক সার্টিফিকেট অনেকের কাছেই আছে, কিন্তু সুশিক্ষা অনেকের মধ্যেই নেই। বলতে পারেন 80% প্লাস মানুষের মধ্যে সুশিক্ষাটা নেই। তাই বলছি, আবারও বলছি, কোরবানিটা লোক দেখানোর জন্য দিবেন না। কোরবানিটা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য দিবেন। আপনার সামর্থ্য মতন আপনার আশেপাশে যতটুকু পারবেন মানুষকে কোরবানির মাংস বিতরণ করার চেষ্টা করবেন। এমন না হয় কারো মনে কষ্ট দিয়ে বসলেন। বিষয়টা একটু নজরে রাখবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।